তো কিছুদিন আগে শঙ্কর দেওয়া গেল, এই তো কিছুদিন আগে আমাদের জালাল দেওয়ান গেল, মাতাল চলে গেল, আমাদের চান মিয়া কাকা চলে গেল, এই কিছুদিন আগে চলে গেল আমাদের বড় আবুল সরকার সাহেব। একটা শিল্পী যখন চলে যায়, এই যে সারা রাত্র গান করি, অনেক স্টেজে ঝগড়া হয়, এটা স্টেজ পর্যন্তই শেষ হয়, আবার বাইরে থাকে না। কিন্তু যখন শুনি চন্দ্র চলে গেছে, যখন চন্দ্র সন্ধ্যের রজবদন চলে গেছে, তখন একটু হলেও হৃদয়ের ভিতরে দাগা দিলে, আরে একসাথে গান করছি, একসাথে কত চলছি। আর গুরু চলে গেলে কিছু তরিকতের ভাই আছে, দুই একজন পৃথিবীতে আর থাকতে চায় না, তখন তার যাওয়ার সময় হইলে আরেকজন তরিকার ভাইরে বুকের ভিতরে নিয়ে জড়ায়া মুর্শিদের নাম নিয়ে বলে, ভাইরে আমি বোধহয় আর পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি কত কথা বলেছি, চলার পথে কত অন্যায় করেছি, আমাকে তোরা ক্ষমা করে দিস। তাই গানে বলে, দয়াল তুমি সকালবেলা আইলাম ঘাটে, এখন সন্ধ্যা হয়ে গেল, সকালবেলায় আমি আইলাম ঘাটে, এখন সন্ধ্যা
কাজী নাও সে কাজের কাজী বাংলা সাহিত্য ভারত বাজি গো ওরে দয়াল মাঝি নয় সে কাজের কাজী ওরে আমার মাল্লা ছয়জন বড়ই বাজি গো ওরে আমি ভাবসাগরে মাঝামাঝি দয়া ভাবসাগরে মাঝামাঝি ওরে আমি ভাবসাগরে মাঝামাঝি আমায় কলপাকে ভুলাই ফেলিল আমায় কলপাকে ভুলাই ফেলিল দয়াল আমায় পানি নিয়ে চলো দয়াল মুর্শিদ আমায় পানি নিয়ে চলো চলো রে দয়াল মুর্শিদাবাদ পারে দিয়ে চলো ওই ভক্তি ছাড়াও আরেকটা ভক্তি আছে। সেই ভক্তিটা কোন ভক্তি? সেটা হচ্ছে নববিদ্যা ভক্তি। সেটা হচ্ছে নববিদ্যা ভক্তি। শ্রবণ শরণ বন্ধন বাণী শ্রবণ অর্চন বর্ষদ সহজ পদসেবন, আরেকটি হচ্ছে নিত্য দর্শন। এই নববিদ্যা ভক্তিকে ভিতরে জাগ্রত করে গুরুর চরণে ভক্তি দিতে হয়। এই নববিদ্যা ভক্তিকে আমার দ্বারা জাগ্রত করা সম্ভব? যদি গুরু জাগ্রত না করে দেয়, গুরু যদি জাগ্রত করে দেয় তবেই এটা জাগ্রত হওয়া সম্ভব। দয়াল আমায় পারে নিয়ে চলো, তুমি তো অনাথের বন্ধু, আমার উপায় বলো রে বলো। দয়াল আমায় পারে নিয়ে চলো। এই যে গানটি রাখলাম বাজান, এর পরের হয়তো বার কোনো পালার গান আমি গাইব না। সব গানের একটা শেষ আছে, পালা করলে পালারও একটা শেষ আছে। আমরা গুরু পেয়েছি, কিভাবে পারে যাব? পারের ফায়সালাটা যদি না পাই তাহলে হইল না। তাই আমার দয়ালের কাছে রয়ে গেল, দয়াল তুমি আমায় পারে নিয়ে চলো। ওই পারঘাটার মধ্যে আমি তোমাকে কেমন করে চিনবো? এখন তুমি রজব দেওয়ান যেই সেকেন্ড সুরতে আসো, ওই পারঘাটার মধ্যে কি তুমি এই সুরতে থাকবে নাকি তোমার অন্য কোনো সুরত থাকবে? ওই পরপারের বেলায় তোমার রূপটা থাকবে কি? কোন রূপে গুরু তুমি থাকবে? এই একটা কথাই আমার দয়ালের কাছে রয়ে গেল। মুর্শিদাবাদ পারে দিয়ে চলো দয়াল গুরু আমার পারে দিয়ে চলো। ওরে আমার ছিল নৌকায় রত্ন ভরা, আমার অসাধনে গেল মারা রে দয়াল। ছিল নৌকায় রত্ন ভরা আমার অযত্নে ছিল নৌকায় রত্নরে ভরা, অসাধনে গেল মারা রে। আমার গণিশা বাবার একজন ভক্ত ছিল। গণিশা বাবা দেখা যাচ্ছে পুরুষের সময় আসলে
এক এক ভক্তরা গরু দিত। আজকে দয়াল জিজ্ঞেস করছে না আমি কোন ভক্ত, দেখেন এক এক ভক্ত গরু দিত, কোন ভক্ত মহিষ দিত, কোন ভক্ত লক্ষ লক্ষ টাকা গণেশের দরবারে দিত। কিন্তু দয়াল বাবা তাকে বেশি ভালোবাসতো না। যে সমস্ত ভক্তরা এত টাকা পয়সা গরু ছাগল দেয় তাদেরকে বেশি ভালোবাসতো না। কিন্তু যেই মিজান ওরা সে সময় আসলে হয়তো পালের একটা মুরগি দয়াল বাড়ি নিয়ে যাইতো, নয়তো 50 টাকা 100 টাকা গুরুর হাতে ওরা সে সময় নজরানা দিত, এর বেশি কোনোদিন দিত না। কিন্তু দয়াল শুধু বারবার সেই মিজান মিজানি করে। এখন যে সমস্ত ভক্তরা বেশি বেশি টাকা পয়সা দেয় ওদের রাগ হয় না বাবা, যে আমরা এত টাকা দেই, গরু দেই, মহিষ দেই, দয়াল আমাদের কথা বেশি বলে না, বেশি শুধু মিজান মিজান করে। ওরসটা যখন শেষ, খুব ছোট ওরস যখন শেষ হয়ে গেল, ওই মিজান চলে গেল মিজানের বাড়িতে। আর ওই ভক্তরা রাগ হইয়া গুরুর কাছে যায়, কয় দয়াল আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে বলো বাবা। বলে আপনার উরুষে আমরা গরু দেই, আমরা মহিষ দেই, দেই কিনা? বলে হ্যাঁ দাও। বলে আমরা লক্ষ লক্ষ টাকা দিই। বলে হ্যাঁ দাও। বলে আপনি আমাদের কথা তেমন একটা বলেন না, আমাদের কথা তেমন একটা বলেন না, আপনি শুধু বারবারই যে মিজান একটা মুরগি দেয় বা 150 টাকা নজরানা দেয়, আপনি শুধু তার কথাই বেশি বেশি বলেন। তার কথা কেন এত বলেন, এটা আজকে আপনার বলতে হবে। বলে বাবা রে, বইলে কই আর তোরে আমি কতটুকু বুঝাইতে পারবো তোদের? তা তোর একটা কাজ করায়, সবাই মিলে ওই মিজানের বাড়িতে যাই, মিজানকে কেন এত ভালোবাসি ওর বাড়িতে গেলে বুঝতে পারবি। দয়ালে একটা নৌকা নিয়ে, ট্রলার নিয়ে, সমস্ত ভক্তদের নিয়ে মিজানের বাড়ির নদীর পথ, নদীটা পার হইয়া ঘাটের মধ্যে নামছে। মিজান দৌড়ায় আসছে, দয়ালকে নিয়ে যাইতেছে। পথের মধ্যে ডান পাশে দেখে দুইটা গরু বাঁধা। বলে মিজান এই গরু দুইটা কার রে বাবা? বলে দয়ালের যে কথা, এই গরু দুইটা আপনার। বলে ও আচ্ছা। বাড়ির ভিতরে ঢুকছে, কয়ে এই যে একটা টিনের ঘর, ছোট্ট একটা ঘর, এই ঘরে আমাদের বসতে দিলি, এই ঘরটা কার রে মিজান? বলে দয়ালের যে কথা, এটা তো আপনারই ঘর। বলে এই ঘরটার মধ্যে ছোট ছোট দুটি বাচ্চা আছে, এই বাচ্চা দুইটা কার রে মিজান? বলে দয়াল এইটা আপনারই বাচ্চা। কয় যে কত সুন্দর একটা বউ এই ঘরটার মধ্যে, বউটা কার? কয় দয়াল যে কি কয়, এইটাও আপনার। কয় তাই? সব কিছুই আমার? কিছু সময় দয়াল বসে থেকে তার ভক্তদের বলতেছে, শোন, এই বাড়ির মধ্যে আসার পথে যে দুইটা গরু দেখলি, এই গরু দুইটা নাকি আমার। আমার যদি থাকে তাহলে এখানে কেন থাকবে? গরু দুইটাকে আমার ট্রলারের মধ্যে, নৌকার মধ্যে উঠাইছে। এই বাড়িতে এই যে ঘরটার মধ্যে আমরা বসা, এই ঘরটা নাকি আমার। যদি আমার হয় এই টিনের ঘরটা, তাহলে এই ঘরটাকে ভেঙ্গে আমার ট্রলারের মধ্যে উঠাইছে। বলে এই ঘরটার মধ্যে দুইটা সন্তান ছিল, ওই সন্তান দুইটা নাকি আমার। যদি আমার হয় তাদেরকে নৌকার মধ্যে উঠাইছে। বলে এই ঘরটার মধ্যে সুন্দরী একটা নারী ছিল, ও নাকি আমার, ওরেও নৌকার মধ্যে ওরেও উঠাইছে। দয়াল ভক্তদেরকে নিয়া নৌকাটার উপরে উঠা, ভক্তদেরকে নিয়া নৌকাটা ছেড়ে চলে যাচ্ছে। বলে দয়াল ভক্তদের নিয়ে যখন নৌকাটা ছেড়ে চলে যায়, এদিক থেকে পিছন দিক থেকে মিজান দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দয়াল তুমি তো অনাথের বন্ধু, আমার উপায় হবে কি বলো? দয়াল আমায় পারে নিয়ে চলো। এইভাবে যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যখন কান্দে তখন দেখে ভক্তরা বলে, দেখছেন বাজার, আপনি মিজানের গরু নিয়ে যান। এই দুঃখে মিজান কিভাবে কান্না করতেছে। আপনি মিজানের দুটি ছাগল নিয়ে যান, এই দুঃখে মিজান কিভাবে কান্দে। বলে আমি মিজানের গরু ছাগল নিয়ে যাই, এজন্য কান্দে। মিজানের গরু নেই, ছাগল নেই, এজন্য মিজান কান্দে। বলে হ দয়াল, দেখেন না কিভাবে কান্দতেছে। তাই তোরা একটা কাজ কর, এই নৌকাটা ঘোরা,
একটু মিজানের কাছে যাই, দেখি তো গরু ছাগল নিয়ে যায়, ওর বউ পোলাপান নিয়ে যায়, এই জন্য কান্দিনি। গেছে যাই কো মিজান, বাবা তুমি যে কান্না করতেছিলা, তুমি কান্না করতেছিলা কেন? এই যে আমি তোমার ঘর ভেঙে নিয়ে যাই এই জন্য কান্দ? বলে না দয়াল, বলে আমি তোমার স্ত্রী পুত্র, নৌকাটাই ছেড়ে চলে যাই এই জন্য তুমি কান্দ? বলে না দয়াল, বলে আমি তোমার ঘরটাকে ভেঙে নিয়ে যাই এই জন্য তুমি কান্দ? বলে না দয়াল, বলে তাহলে তুমি কান্দ কেন? বলে আমি কান্দি সবকিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হইল, আমি পাপের জায়গাটা কি তোমার নৌকার মধ্যে হইল না? সবকিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হইল, ও রাজ্জাব জান আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? আমি এই জন্য কান্দি। ও বাজান, আমি ওই পরপারের পারাপারটা ছাড়া আমি আজকে সেই ভক্ত যে তোমার চরণ ছাড়া আর কিছুই চাই না। ছিল নৌকায় আমার রত্ন ভরা, ওরে আমার অসাধনে গেল মারা রে, ওরে দয়া ছিল নৌকায় রত্ন ভরা, ওরে আমার অযত্নে গেল মারা রে, দয়া ছিল এই নৌকায় আমার বৈরা বরি আমার অসাধনে গেল মারা রে, ওরে দয়াল তুমি সামনে হও না খারা, ওরে দয়াল তুমি সামনে হও না খারা, ওরে দেওয়া মালিক হই তোমার পাগল, দেওয়া মালিক হই তোমার পাগল, গুরু আমায় পারি নিয়ে চলো, মুর্শিদ আমায় পারি নিয়ে চলো, তুমি দয়া নাথের বন্ধু, ওরে দয়াল তুমি দয়া নাথের বন্ধু, আমার উপায় হবে কি বলো দয়াল, আমার উপায় হবে কি আমার মাইটা সবল, তুমি আমার পারি নিয়ে চলো, মুর্শিদ আমায় পারি নিয়ে চলো রে দয়াল, মুর্শিদ আমায় পারি নিয়ে চলো। মইরা গেলে কবরে যখন নামাইব মুনকার নকির দুইজনে আইব, তখন তুই কিছু না বলতে পারলেও তোর পীরের নামটা বলে দিস। কিছুদিন পরে ভক্ত মারা গেছে, গুরু তার নিজের হাতে গোসল করাইয়া জানাজা কইরা মাটি মঞ্জিল করে চলে আসছে। কিছু দূর যাওয়ার পরে মুনকার নকির দুই ফেরেশতা আসছে, এসে জিজ্ঞেস করে রুহু দিয়া জিন্দা করে, মান রব্বুকা, তোমার রবকে? উত্তর দিতে হয় রাব্বি আল্লাহ। ভক্ত বলে রব হলো আব্দুল কাদির। এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, কিরে আমরা এতদিন এত জবাব সওয়ালের জন্য আসছি, এই জবাব কেউ দেয় না। মুনকার কয়, নকির আরে শোন, আল্লাহর এক নাম কাদির, ও যেহেতু বলছে রবের নাম কাদির, ছেড়ে দে, এটা ভালো উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করে, ও আমান দিনৌকা, তোমার দিন কি? উত্তর দিতে হয় দিনী আল ইসলাম।
ভক্ত মনে মনে কয় প্রথমটা ছাড়ছে তাহলে এইটাও ছাড়তে পারে। ভক্ত বলে দিনও আমার আব্দুল কাদির। যখন বলছে আব্দুল কাদির, নকির কয় মুনকার রে, আরে 3 নম্বরটা যেটা দেখি ওইটা কি বলে, দয়াল নবীর ছবি অঙ্কন করে প্রথমে জিজ্ঞেস করে বান্না বিউকা, তোমার নবীকে ছবি অঙ্কন করে সামনে ধরেছে মহারাজা রসুলু, উনি কি তোমার রসুল? বলা হয় হুয়ার রসুলু হজরতে আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্ত বলে উনি আমার আব্দুল কাদির। যখন বলে আব্দুল কাদির, আগুনের গুর্জ নিয়ে বাবা যখন মারবে আর কবরের ভিতরে আমার বড় পীর গিয়া ওই আগুনের গুর্জ থাবা দেয় ধরছে, এই বেটা মানুষ কেন? ফেরেশতারা কয় আপনারে তো ডাকি নাই, আপনি কেন আসলেন? বড় পীর বলে আমি তোদের ডাকে আসি নাই, ভক্ত আমাকে ডাকছে। তাই বলে মুর্শিদ নাম যা হৃদে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা, দয়াল নাম যা হৃদে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা। তুই পয়রা দেখ না ঘোর বিপদে রে, আরে তুই পরে দেখ না ঘোর বিপদে রে, আরে দেখবি পাইটা সাত সামনে করা হবে, দয়াল চান তোর সামনে খারাটা ধরা যায় রে মারা, দয়াল হায় রে ওই পারে চল তান্নির খেয়ে আনি, তোমার গুরু দিল মহামন্ত্র জীবের তরণী, হায় রে ওই পারে চল পারে চই কান্নের খেয়ে আনি, তোমার মাইটা সাদিল মহামন্ত্র পারের তরণী, আরে সে পার করে না ধনী মানি রে,
বাবা দেখেন, থাক থাক, ওনাকে ওনার মতো করতে দেন, আমরা ওনার দিকে না চাই। উনি একটা কাজ করছে, এটা আপনারা অনেকে হয়তো হাসি ঠাট্টা করে উড়াই দিছেন, কিন্তু কাজটা যে কত ভালো করছে এটা একটু হিসেব করে দেখেন, কমে গেছে। সেটা হইল এখানে পানি ছিটাইছে, আমি দেখছি এখান দিয়ে অনেক ধুলা উঠতেছে, একটু বাতাস ছাড়ছে না, বাতাসে ধুলা উঠতেছে। এই ধুলাটা কিন্তু বিশেষ করে আমরা শিল্পী যারা, আমাদের জন্য অনেক ক্ষতি। শুধু আমাদের জন্য না, প্রত্যেকটি মানুষের জন্যই ক্ষতি। আমার দয়াল নবী এক যুদ্ধের ময়দানে গিয়ে ইহুদিদের, আমার নবীকে যারা না মেনেছিল, বিপক্ষের দল, তাদেরকে ধুলা মাটি দিয়ে, এই ধুলা দিয়ে তাদেরকে অভিশাপ দিছিল, ওদের নাকে মুখে ধুলা পড়ুক। এই ধুলাটা এত খারাপ। উনি যেই কাজটা করছে, হয়তো ওনার পাগলামিতে এরকম করেছে, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। আর একটা কাজ হয়েছে, আমার বাজান আমার একটা মালা দিচ্ছে বাবা। এই মালা, এই ভার বহন করার সহ্য আমার ভিতরে নাই। তবে চন্দ্র সরকার একটা গান করেছে, এটা অনেক সুন্দর, পারঘাটার গান। তবে তোমাকে একটি কথা বলি, ডানে হইল রুহ, ডান স্তনের আড়াই আঙ্গুলি নিচে হইল রুহ, আর বাম স্তনের আড়াই আঙ্গুলি নিচে হইল কাল্ব। এই রুহ থেকে জিকির করতে করতে, কালবের থেকে জিকির করতে করতে যখন রুহে চলে যায়, রুহের তখন জিন্দা হয়ে যায়। রুহের থেকে এক বিন্দু আভায়েতের জল যখন কালবের ভিতরে ঢুকে যাবে, তখন ওখান থেকে স্বর্ণ, হীরা, মুক্তা, জহরত সাগরের মতো বয়ে যাবে। যখন ওই স্রোতধারা বয়ে যাবে, ওই স্রোতধারা থেকে যদি এক বিন্দু কোনো ভক্তের শরীরে, দেহের ভিতরে ঢুকে যায় গুণের মাধ্যমে, সে হয়ে যাবে ধনীর থেকে মহাধনী বাবা। এই জন্য সাধক বলে, বৈতরণী নদী খেয়া ঘা, বৈতরণী নদী খেয়া ঘা, ও তোর ওই ঘাটে পার হতে হবে, ওই ঘাটে পার হতেই হবে, ভাঙবে যেদিন তোমার ভবের বৈতরণী নদী খেয়া ঘা, বৈতরণী নদী যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের দাবি, যেদিন মন তুই সব হারাবি, যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের দাবি, আরে মায়াই ভরা এই পৃথিবী, বৈতরণী নদী বৈতরণী নদী
तो ढुली बुचिया मैं तोर जामार कांगाल दुखी হইতে কাঙ্গাল দুঃখী হইতেছে পার ঘাটের মাঝি প্রাণনা ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সাথে কেন নাই সম্বন্ধ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে নাই ও বাবা ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ তার সঙ্গে নাই সম্বন্ধ আমুল তাই কপাল মন্দ কমুল্লর তাই কপাল মন্দ আসা যাওয়া বালাই ওই বৈতরণী ঘাটে পার হইতে হইলে তোমার পারের কিছু করি লাগবে পারের করি না হইলে পার করা যাবে না পার হয়ে যাবে না তোমার পারের করি সম্বল আছে কিনা সেইটা আগে তুমি খরিদ করে নাও মুর্শিদের নাম ভজন ছাড়া হয় না কবু পারের ভাড়া মুর্শিদের নাম ভজন ছাড়া হয় না কবু পারের ভাড়া সাধু কমুল্লর তাই কপাল পোড়া সাধু কমুল্লর তাই কপাল পোড়া আসা যাওয়া বালাই বৈতরণী নদী আঘা বৈতরণী বাবা একটু পরে চলে যাব আজকে পালা হইল গুরু শিষ্য পালা দেয় শরীয়ত মারফত পালা দেয় হাসর কিয়ামত পালা দেয় নারী পুরুষ খাজা বড় পীর কিন্তু সবচাইতে একটা বড় পালা কি জানেন আসার যাওয়ার পালা হইল সবচাইতে বড় পালা সাধক রজ্জব চান বলছে এভাবে কেহ আসে কেহ যায় আসা যাওয়ার অনর্গল এ ধরা ধরনীর বুকে মিছে মায়ার গন্ডগোল আসার পালা কিন্তু শেষ এখন হইল যাওয়ার পালা কে যেন কখন কোন সময় চলে যায় যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে বড় ভাইকে রেখে ছোট ভাই যায় বাবাকে রেখে ছেলে যায় সমাধান গানটাই হবে আমার এইটা নাইর হতে তোমায় দিতে নাও পাঠাইয়ে দিল বলো নাইরি তাড়াতাড়ি আপন বাড়ি চলো আরে ও তোর ভাবতে 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 ওই দেখ পূর্বের বেলা পশ্চিমে ডুবিল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়ে দিল আরে ওই নাও কিনারে ভিড়িল
তাড়াতাড়ি আপন বাড়ি চলো। আরে নায়র হতে তোমায় নিতে নৌকা খাইয়া দিল ওই নাও দিল বলো নয়নি তাড়াতাড়ি আপন বাড়ি চলো ও তাড়াতাড়ি আপন বাড়ি চলো। গলার মালায়া কানে শোনা সঙ্গে নিতে ভুল কইর না। যাবার বেলায় তুমি সঙ্গে করে লইও। নায়রি রে গলার মালায়া কানে শোনা গেলিতে ভুল কইর না। যাবার বেলা বাক্সে ভরে দিও আর গলার মালা আর কানে শোনা সঙ্গে নিতে ভুল কইর না। যাবার বেলায় তুমি বাক্সে ভরে তুলো। নায়রি রে গাজী পাসপি বদর দিয়া দিবে যদি নাও সাজাইয়া। বদর দিয়া বদরে ওরে বাজার গাজী পাসপি বদর দিয়া দিবে যদি নাও সাজাইয়া। আরে তুমি ডগরায় বসে ওই নামেরই জল ফেলো। তুমি ডগরায় বসে ডগরায় বসে মুর্শিদের নামেরই জল ফেলো। ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র হতে ভালোবাসা এ জগতে যদি করে থাকো কারো সাথে, যাবার বেলায় তারে মনের কথা বলো। ভালোবাসা এ জগতে করে থাকো তোমরা কারো সাথে, যাবার বেলা মনের কথা বলো। এই তো কিছুদিন আগে শঙ্কর দা গেল,
এই তো কিছুদিন আগে আমাদের জালাল দেওয়ান গেল, মাতাল চলে গেল, আমাদের চান মিয়া কাকা চলে গেল, এই কিছুদিন আগে চলে গেল আমাদের বড় আবুল সরকার সাহেব। একটা শিল্পী যখন চলে যায়, এই যে সারা রাত্র গান করি, অনেক স্টেজে ঝগড়া হয়, এটা স্টেজ পর্যন্তই শেষ হয়, আবার বাইরে থাকে না। কিন্তু যখন শুনি চন্দ্র চলে গেছে, যখন চন্দ্র সন্ধ্যের রজবদন চলে গেছে, তখন একটু হলেও হৃদয়ের ভিতরে দাগা দিয়ে আরে একসাথে গান করছি, একসাথে কত চলছি। আর গুরু চলে গেলে কিছু তরিকতের ভাই আছে, দুই একজন পৃথিবীতে আর থাকতে চায় না। তখন তার যাওয়ার সময় হইলে আরেকজন তরিকার ভাইরে বুকের ভিতরে নিয়ে জড়ায়া মুর্শিদের নাম নিয়ে বলে, ভাইরে আমি বোধহয় আর পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি কত কথা বলেছি, চলার পথে কত অন্যায় করেছি, আমাকে তোরা ক্ষমা করে দিস। তাই গানে বলে ভালোবাসা এ জগতে ওরে ভজন যদি করে থাকো কারো সাথে, যাবার বেলায় তুমি তার মনের কথা বলো। ওরে তার গলায় ধরে বলিও ভাই, আমি তোদের ছেড়ে চলিয়া যাই। ওরে তার গলায় ধরে বলিস রে রে ভাই, ভাই রে আমি তোদের ছেড়ে চলিয়া যাই। তার গলা ধরে তোদের ছেড়ে যাবার বেলায় কি আছে সব হলো যাবার বেলায় কি আছে সব হলো, যাবার বেলায় কি আছে সব হলো, আমার যাবার বেলায় কি আছে সব হলো। ওলো নায়নি তাড়াতাড়ি
আপন বাড়ি চলো। বন্ধুর ছবিখানা আরে তোমার দিন বন্ধু ছবিখানা তুমি সঙ্গে নিতে ভুল কইর যাবার বেলায় বাক্সে ভরে তুলো ও আজা বন্ধু ছবিখানা আমার হোসেন ছবিখানা এসাগে বাবার সঙ্গে নিতে ভুলে হইল না যাবার বেলায় বাক্সে ভরে তুলো রাধা বল্লভে যাবার কালে ও আমি কি ধন লইয়া যাব চলে ওরে রাধা বল্লভে যাবার কালে বন্ধু আমি কি ধন লইয়া যাব চলে ওই আমার ছবি তোলা বাক্স ভেঙে গেল ওই আমার ছবি তোলা আমার ছবি তোলার বাক্সই ভেঙে গেল নয়রি ছবি ছবি তোলার বাক্সই ভেঙে গেল ওলো নায়রি তাড়াতাড়ি হতে তোমায় নিতে নাও পাঠাইয়ে দিল ওই নাও কিনারে ভিড়িল ওলো নায়রি তাড়াতাড়ি যার যারা আপন বাড়ি চলো সবার প্রতি ভক্তি জানাই সালাম জানাই সারা রাত অনেক ভুল ত্রুটি অনেক কথায় গানে ভাষায় অনেক ভুল ত্রুটি আমার মাঝে